খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার জমিনে পাহারা দিতেন। কোন মানুষ না খেয়ে কি ভোবাস আছে? কোন মানুষ কি রোগে আক্রান্ত? কোন চিকিৎসার অভাবে আছে? কোন সমস্যা আছে? এগুলো ছদ্মবেশে সারা রাত আরামের বিছানা ত্যাগ করে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। শুধু এগুলো না, আমার ভাইয়েরা, নামাজ নারী পুরুষ প্রত্যেকের উপর নামাজ পড়া ফরজ। আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেতেন মসজিদে নববী শরীফে। আমার নবীর যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেত। হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ওই পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে কি করতেন? নামাজ পড়তেন। কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন, ইনি নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় দূরে বসে পাহারা দিচ্ছেন। আল্লাহু আকবার। ইনি দূরে বসে পাহারা দিচ্ছেন। নারী পুরুষ মসজিদে যাচ্ছে। এই মসজিদে যাওয়ার সময় কোন পুরুষ কোন মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কিনা, কোন মেয়েও কোন পুরুষের দিকে দেখছে কিনা, ফারুক আজম অনেক দূরে বসে কি দিচ্ছেন? পাহারা দিয়েছেন। এই পাহারাদার ইন আছে না, ফারুক আজম দেখলেন নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে, কিছু কিছু মেয়ে কিছু পুরুষের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখছে। ফারুক আজম বলেন, এটা মুসলিম বিশ্বের জন্য একটা মহা বিপদ। এই নারী পুরুষ মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে দেখছে, কিছু মেয়েও পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। এই সিস্টেম চালু থাকলে আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। এখন তো সে পাহারাদার কে নেই। আমার মেয়ে কোথায় যাচ্ছে পাহারা দিয়েছেন আপনি? পাহারাদার নাই তো। যারাই পাহারাদার তারার সুরের তাঁতিদের। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম মজলিসে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হতো, ওই মজলিসে শুরার মধ্যে জিনিসটা তুলে ধরলেন যে আমি অনেক দিন পাহারা দিয়েছি, এই যে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, কোন পুরুষ কোন মহিলার দিকে দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে দেখছে কিনা আমি পাহারা দিলাম। আমার দৃষ্টির মধ্যে কিছু ব্যতিক্রম চিত্র ধরা পড়ছে। এ সিস্টেম চালু থাকলে আগামী আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারে পরিণত হবে। কয়েকজন মজলিসের শুরার সদস্য ওরা বলেন, হুজুর আমিও দেখছি। তখন বিফর সংকেত সবাই এই কথার মধ্যে সর্বসম্মতিক্রমে ওরা সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে মেয়েদেরকে মসজিদে আসা নিষিদ্ধ। আজ থেকে মহিলারা মসজিদে আসা নিষিদ্ধ। পুরুষরাই মসজিদে এসে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। তখন থেকে এ পর্যন্ত মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ে,
পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঠিক কিনা? এই জিনিসটা এই পাহারাদার আর পাবেন কই? এই পাহারাদার আর পাবেন কই? যারাই পাহারাদার তারাই সুরের তাকিদার। এখন আমরা আমাদের মেয়েরা কোথায় যাচ্ছে তার কোনো হাত আছে? এখন বাজারে বাজারে মহিলারা বাজার করতেছে। যে মহিলাদেরকে আল্লাহর ঘর মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, আজকে সেই মহিলারা কোথায় কোথায় যাচ্ছে। আপনারা এই মেয়েদেরকে কোথায় কোথায় যাওয়ার পারমিশন দিচ্ছেন? ও খবরস্থানত গেলে তো হইতে পারবে। ইত্তাকুল, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী একদিন উটের পিঠে বসলেন, কোথাও যাবেন। আমার নবীর পিছনে আমার নবীর আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর না? আমার নবীর বংশের মধ্যে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, সুন্দর মায়নি, চোখ দিলে চোখ ফিরে না। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैबन में हुई बट ताहे बाड़ा नूर। अरे আমার নবীর বংশ, আমার নবীর বংশের মধ্যে যত আওলাদ এমন সুন্দর আল্লাহ স্পেশাল কিভাবে বানিয়েছেন, আল্লাহর বড় স্পেশাল দয়া। আমার নবী উটের পিঠে বসলেন, আমার নবীর পিছনে আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। সুন্দর না? ইয়ং যুবক। এই মুহূর্তের মধ্যে বেয়াদবি বাপ একজন মহিলা আসছেন আমার নবীর কাছে একটা মসলা জানার জন্যে। আমার নবীর কাছে একটা মসলা জানার জন্যে একটা মেয়ে আসলো। মসলাটা হলো, এখনো নবীর কাছে জিজ্ঞাসা করে নাই। বেয়াদবি মাপ, ওই মেয়েটার চোখের দৃষ্টি গেল আমার নবীর পিছনে বসে থাকা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের চেহারা গেল, চোখের দৃষ্টি গেল ওই মেয়ের দিকে। আমার নবী দেখলেন যে ওই মেয়েটা দেখতেছে আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস উনিও দেখতেছে কোন দিকে? ওই মহিলার দিকে। আমার নবী বড় গাইডিয়ান, উনি কি করলেন? আমার নবী বুঝতে পেরে মুহূর্তের মধ্যে হাত মোবারক দিয়ে ফাদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে ওইদিকে ফিরাই দিলেন, এদিক থেকে ওইদিকে ফিরাই দিলেন। ওই মহিলাটা লজ্জা পেয়ে গেল, চোখের দৃষ্টি নিচু করে বললেন, তাই বলেন তো কোনোদিন আপনার ছেলেকে কোন একটা মেয়ের দিকে দেখতেছে বা কোনো পুরুষের দিকে দেখছে, চেহারাটা ফিরাই দিয়েছেন, এমন মা বাপ কয়জন আছে? তো মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে। আর বাবুরুত আল্লাহর ঘরের হজ কি মাই বইল অন্য ফেরুন ফয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার বয়স বেশি, সম্পদ আছে, আব্বার উপর হজ ফরজ হয়েছে। নবী গো, আমার আব্বা তো এ গোড়ার ফিটে সরে মক্কা শরীফ গিয়ে হজের আরকান আহকাম পালন করা
আমার বাবার পক্ষে কিনা সম্ভব না। আমি জানার জন্য আসলাম আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হস্তা করব? আমার রাসূল বলেন হুজ্জি, হ্যাঁ করো, যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো, হজ করো। এই নবীর কাছে মসলা শিকার জন্য আসছে এমন মেয়ে, আমার নবীর পিছনে বসা, আমার নবীর চাচতো ভাই ইয়ং যুবক কেমন সুন্দর, ওদিকে চোখ গেল, ওনার চোখে ওদিকে গেল, আমার দেয়াল নবী মুহূর্তের মধ্যে আপন চাচতো ভাই ফদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা গাইডিয়ান, আপনি কোন দায়িত্বটা পালন করছেন? আপনার মেয়ে, যে মেয়ের গর্ভ থেকে ওলি আসবে, কুতুব আসবে, আবদাল আসবে, মুহাদ্দিস আসবে, এমন আপনার যুবতী মেয়ে ঘরের বাইরে যাচ্ছে, পর্দার বাইরে যাচ্ছে, কসম করে বলেন আপনি কোনোদিন ডাক দিয়ে এদেরকে ঘরে ঢুকাইয়েছেন? আই ওয়াজিং করলে তো আর লড়ি দূর হইবে। আগামীতে নেককার ছেলে সন্তান আমরা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এজন্যে নারী জাতির উপর আল্লাহ কি ফরজ করেছেন? ফরদা ফরজ করেছেন। কিসের জন্যে? কারণ মা বোনদের ফেট, এটা তো ওয়ালি গৌস কুতুব আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। আমার ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ শুনবো করতে, আওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কিভাবে পাহারা দিলেন, মদিনার জমিনকে কিভাবে পাহারা দিলেন, পাশাপাশি ওই ছদ্মবেশে গোটা মদিনার জমিন পাহারা দিলেন। গভীর রাত, অনেক দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো, খেজুর পাতার কুড়ে ঘরের মতো একটা চেরাগ জ্বলতেছে মিটি মিটি করে। দুইজন মহিলা কথা কাটাকাটি করছে, একজন হলো মা আর একজন হলো তার কন্যা। তো মেয়ে বলছে, মা এরা গোয়ালিনী, গরিব মানুষ, দুধ বিক্রি করে করে চলে। আমাদের দেশে অনেক পরিবার আছে না, দুধ বিক্রি করে চলে। মেয়ে বলছে, মা দুধ তো আজকে কম পাওয়া গেল, আমরা যাদেরকে দুধ রোজ দিই ডেলি দিব থেকে। তো মা বলতে, আরে বাবা আজকে একটু দুধ কম পাওয়া গেল, সমস্যা কি? চিন্তা করার দরকার তো নাই, প্রয়োজনে দুধের মধ্যে কি মিশাই দিবা। ইন্না মাথে মানুষ এগুলো আর আদার সাথে দিত না, কিন্তু মাথে নিন মাথে আর ছোটবেলায় দেখি দি। আর আর ঘরত অনেক মাই বলে আর মা জানের দুধ রুজ করতো দে। তো বড় সময় দেখতাম দে কিরে অখানা আজি দুতিন ভাইনে কই তুই ফানি দিও তো না, হয়তো খোদা শোন আল্লাহ রুম মাই ভালো চলি নিলে আল্লাহ রুম খোদা শোন এক ফুটো ফানি নদী। তো দুদিন ফাইনে কই হজাবা আজিয়ে গাই গরুরে খেসাকের বেশি খাওয়া গেই। কারণ ইবলিস তো ফোয়ারা আছে, ই বানাইয়ে তো নেই কথা কই বলে ইবলিস ফোয়ারা নাই নেও বা। আহা আমার ভাইয়েরা, ওই মেয়ে বলছে, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা রোজ দিব কিভাবে? মা বলছে, আরে বাবা দুধ কম পাওয়া গেল সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশিয়ে দিবা। মেয়ের রাগান্বিত হয়, কি বললেন মা, কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য, এই রাজ্যের মধ্যে দুঃখবাজি করার কোন সুযোগ নাই। এটা ফারুক আজমের রাজ্য, এখানে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করার সুযোগ নাই। তো মা বলতে, আরে বোকা, এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে? কিন্তু বেগিন শুনে দিবে দূরে, এত রাত্রে ফারুক আজম দেখতেছে,
মেয়ে বলছে মা ফারুক আজম নাই, দেখুক, দেখার প্রয়োজন নাই আম্মা, আল্লাহ তো দেখতেছে। এর নাম কি ভাই? এর নাম এ ওয়াজ, আর কোনো ওয়াজ লাগবে না, এটার নাম তাকওয়া। মেয়ে বলতেছে মা গভীর রাত, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে। দুধের সাথে পানি কিভাবে মিশ্রিত করব? আমার নবী বলছেন লাইসা মিন্না মান গাসসা, যে দুকাবাজি করবে দুধের সাথে পানি মিশিয়ে দেবে, মাবজুফের মধ্যে বেশ কম করবে, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে, এই কাজগুলো যারা করবে সে আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। ইন্না লিল্লাহ। ফারুক আজম এই মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন, ওখান থেকে চুপি চুপি চলে গেলেন। ফজরের নামাজ হলো, নামাজ শেষের সাথে সাথে সরকারি লোক পাঠিয়ে দিয়েছেন, লোকেশন বাতাই দিয়েছেন, অমুক জায়গার একটা খুঁড়ে ঘর, ওখানে দুজন মেয়ে, একজন মা আর একজন তার কন্যা, দুজনকে দরবারে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, ফজর মেয়েদের সরকারি মানুষ আসছে বলে কইলি এনে জিয়াতা মুড়ি না যাবে ইয়ানো দগর ইয়া খন খড় গুমজার খারা খরতে পুলিশে নেরগু, এটা কোনো আগা করা নাই, বুঝছো না? আল্লাহ এ দেশের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করো, বুঝার তৌফিক দান করো। আমি সবাইকে বলবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবীর কলমা পড়ছো, নবীর আদর্শ রক্ষা করো, নতুবা কিয়ামতের মাঠে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? আমরা যে কাজ শুরু করে দিয়েছি না, নবীর সামনে গিয়ে সুপারিশ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আমি বুঝাতে চেয়েছিলাম ফারুক আজম বলেন এই পরিবারগুলোকে নিয়ে আসো, মা এবং কন্যা, এমনি তো গরিব মানুষ, দুনিয়াতে নাই, আল্লাহ কুন্দুস করলাম। সবাই গেল ফারুক আজমের দরবারে, কারণ ওখানে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে ওখানে কারু কি লাগে না, গেল মেহমানদারি করছেন, তো ওরা ভয় পাচ্ছে। তো ফারুক আজম বলেন না না, আপনারা ভয় পাবেন না, আপনারা কোনো আসামি না, আপনারা নাস্তা করেন। তারপর আবাদি মানুষ ভয় পাচ্ছে। তো ফারুক আজমের চোখের পানি টপ টপ করছে। মা আপনাদের পরিচয়? বলে হুজুর আমি হলাম মা, এটা আমার কন্যা, আমরা গোয়ালিনী দুধ বিক্রি করে চলি। ফারুক আজম বলেন আপনারা ভয় করবেন না, আমি উমরের অন্তরে চাচ্ছে আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার। পারিবেনি? আর তো গতুন গো হাবিল আল্লাহ হুজুর কি বলছেন আপনি? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন, কোথায় আমরা গোয়ালিনী, আমরা দুধ বিক্রি করে চলি, আপনার ছেলে আমরা এই গোয়ালিনীর মেয়েকে কিভাবে বিবাহ করবে? ফারুক আজম বলেন এটা তোমাদের দুনিয়ার দর্শন, এটা খোদাই দর্শন না। খোদাই দর্শন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। শুনেন আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে বড় সম্মানের অধিকারী। গত রাত্রে আপনার এই মেয়েটা বলছিল মা দুধ তো কম পাওয়া গেছে, রোজ দিব কিভাবে? আপনি বলছিলেন যে না, আরে বাবা দুধ কম পেলে সমস্যা কি, দুধের সাথে পানি মিশাই দেব।
আপনার মেয়ে রাগান্বিত হয় বলছিল, মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তা আপনি তো বলছিলেন, আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে। আপনার মেয়ে কি বলছিল, মা ফারুক আজম দেখার দরকার নাই, আমাদের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। অতএব আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে যদিও গোয়ালিনী, অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়, আল্লাহর কোরআন মোতাবেক এ মেয়ে আল্লাহর কাছে বড় দামি। অতএব এই মেয়েটাই আমার ছেলে উপযোগী। পারবেনি রুয়া ভাইবু, এত সহজ না বুঝছো। কোরআন হাদিস বুঝন বড় কঠিন। এই তাকওয়া জিনিসটা অর্জন করেন। কি তাকওয়া? আপনারা জানেন অলিকুল সম্রাট গৌসে পাকের আব্বা, তোমরা যেভাবে একবার মরা মানুষ ডেকে বলি আয় এনে বেড়াই মেয়ে মানুষ ভাইবু, তোমরা তো তাজা আছো, বাতো খাই আয় তো বাতো না খাই। গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি উজু বানাচ্ছিল। ওই পানি দিয়ে একটা আফেল বেশে বেশে যাচ্ছে দে। এই ঘটনাটা বেশ কম সবাই জানে। তো জানলে কি হবে, আমাদের আমল আছে কই? আমার আবু সালে উজুরের আব্বা হাত টেনে আফেলটা খাবার খেয়ে নিলেন। হ্যাঁ, সমুদ্রে তো আফেল পাওয়া যায় না, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এটা তো আমি কিনিও নি নাই, পারমিশনও নি নেই। না না, এটা হতে পারে না। আর বন্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি নদীর পারে পারে উপরের দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আফেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। মালিক উদ্ঘাটন করব, মালিক উদ্ঘাটন করে আমি আমার আফেলের মূল্য দেব। আর যদি মূল্য না নেয়, ক্ষমা চেয়ে নেন, আমাকে মাফ করে দেন, আমি পারমিশন ছাড়া আফেল খেয়েছি। ইয়ের নাম কি হয় না? তাকওয়া হয় না? এই সম্পত্তি ইয়েন বাজার কোনো সম্পদ লাগতো না। আমাকে আল্লাহ দেখতেছে। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, অফেনে করছে, সবগুলো আল্লাহ যে জানে, এই কথা কি ওরা জানে না? প্রাণ পিছনে ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আছি দুনিয়াতে কয়দিন, আপনি আছে কয়দিন। এ সময়টা যদি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আল্লাহর নাফরমানি করি, মা বোনদেরকে বলছি, এ সামান্য সময় দুনিয়াতে আসছেন, বেপরদা হয়ে চলতেছেন। কোথায় শরীয়ত, কোথায় তরিকত, কোথায় হাকিকত, কোথায় মারফত, কোথায় দিন ধর্ম? তো এগুলো যদি আমরা নষ্ট করি, তাহলে কবরে গিয়ে আমরা কি জবাব দিব বাবা? তাই আমি আসছি কষ্ট করে একটি জিনিস দেওয়ার জন্য, যার নাম কি তাকওয়া। আমরা যেদিন আমরা তাকওয়া আমার ভিতরে এসে যাবে, আমি কোনোদিন সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, যৌতুক নিতে পারবো না, মাদক নিতে পারবো না, মহিলারা বেপরদা চলতে পারবে না, বেগানা পুরুষকে দেখা দিতে পারবে না। আরে আল্লাহ তো দেখতেছে। আজকে যে গৌসে পাকের কথা বলছেন, গৌসে পাকের জীবনী পড়ছেন? এক্ষুনি আমি বয়ান করছি। আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম। কয়দিন? 40 দিন যাবত আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক বাবা? হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার বলেন,
বর্তমান আমরা যে সময় আসলাম হালাল হারাম হন পার্থক্য আছে না রো খার খেতর মূল হনের গুই খার খেতর বাইন হনে খার খার খাজুর রস হনা খাইবে না খার ফোর মাছ হনের গু এটা কোনো আগা করা কিছু নেই ভাই হ্যাঁ জমিনও ব্যাকি করেন না তুমি আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা বিরক্ত হচ্ছেন ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই তাকওয়া কত বড় দেখেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত অনেক দূরে চলে গেল বাগান দেখলেন হয়তো এই বাগানের ফল হতে পারে তথ্য নিলেন যে ওই বাগানের মালিক এখনো আছে উনি আমার নবীর বংশের একজন মানুষ ই নবা আল্লাহ অদ নবা তাই না ভাই অদর সিজনা কি নাম তোমারা এনে না মাইতা মানি বা কিন্তু দর্শক পর তোরা তো সাথা নাই এটা ভানিবত করতো মানুষ আনোয়ারের মানুষ সনাতনে नसीमे जा निबी बतहा गुजर कौन से अहवालम मुस्तफारा खबर कुनो ओए गौसे पाकेर शाशुर गौसे पाकेर ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ওনার শাসন আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর একজন বংশধর একেবারে নুরানি সুরতের মানুষ বাগানের ভিতরে বসে বসে তসবিহ পড়তেছে আপনারা বসে বসে তসবিহ পড়বেন সাত বানাত বই বই গিবত নগেজু উইতরা তেলই উইতরা তেলই উইতরা তেলই ইতি এলই তুমি কইলই তুমি খাম খাবিল বেড়ই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সামনে সামনে নিন্দা পিছনে গিয়ে গীবত চুগলি যারা করে এদের জীবন ধ্বংস 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 গীবত ছাড়া কোনো কাজ নাই এনার ভাই তারা সাবধানত বই বসে যাই রে উজু করতুন মুখে সুড়িয়ান দুই আবুল বিড়ি গোদারাই ওইসে না মাথা কি দাঁড়াই দেয় নিয়ামত কাজ যা ভাই চলি না শুরু ওই গীবত আমার নবী বলেন রাত খড়া বাজে তো তোমার আর কিনে লাগে বুড়ো মানুষ হরে তোমার এবার বাদ দিচ্ছ কই ওখানে তোমার আর মানা করে দিয়ে হাসান রাজার বান্ধা খাবে তোমার এবার বাদ দিচ্ছ কই যখন এই বাতর খরা দিলে উঠিব না মানিবের মারি খাবাইয়ের মারি ফেরত দেন খালিও হই আমি এবার বাদ না খাবাইও বাদ কিলা কি মোহাম্মদ দেন বাদ খাওয়া চলে কি মিনিট বেরোত দেয় বই বই বাদ খা দেখো সাইডখান ফাঁসখান ওয়াজ করিব সাইডখান ফাঁসখান আমি দেখাইব ভাই এত মানা করে দিব তুই বাদ না খাইব কারণ তোমাতে বাসন ভরিব তোমাতে বহুত খেমত আছে না ভাই তু নেবে বাদ দিলে সাই আয় হই বলে তোমার আয় হই বলে তোমার নকই হাতে বেড়ে কেন উজর বদর করে লাইন করার না পারিব না সনাতনে আলাইকুম এই নাবাদি ব্যাখ্যানো জানন্দ কথা আইনে পুনঃ তাজা করি বেলা হয়ে দিয়ে সালাম দিয়ে ঢুকছে পরিচয় নিল চাচা আমার নাম সব পরিচয় দিলেন আর কি আমি অনেক কষ্ট করে এই বাগানে আসছি আপনার কাছে অনেক দূর আমি নদীতে নেমেছিলাম উজু করার জন্যে একটা আপেল বেশে বেশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি খাবার পরে চিন্তা করলাম হ্যাঁ রে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না সমুদ্রে তো মাছে পাওয়া যায় নিশ্চয়ই তো কোনো মানুষের বাগানের ফল হবে
আল্লাহ কোন মানুষের বাগানের ফল খেলাম, আমি তো কিনেও নি না, পারমিশনও নি নেই, অনেক কষ্ট করে আসছি রে, আপনার বাগানের ফল হবে, এই ফলের মূল্য দেব, হয়তো আমি ফল বেশি নে, হয়তো নবেছিলি অসার মাপ করে দিবে লাগছি দেরি বুঝছে, হয়তো ফুয়া জীবের আশায় বই ওই ফুয়াতে বেখানে আসছে ভালো বের পরীক্ষা করলে ভালো ওর কেন তুই আর বাগানের ফল খাই আর ফার্মাশন ছাড়া এত সহজে মাপ করতাম না, তো কিরণ বলিব তোর তো বহুত দিন পর্যন্ত আর বাগানোর খেদমত করেন বলিব। আচ্ছা আর খামো খাই গেল এ কথা কিন্তু যখন কেউ হইতো কতন আদানা মানুষের হওয়া না মাপলে তো মাসি দিয়ে না তো বেশি, আমি বলছি তার তো বলে বহুত দিন খেদমত করেন বলিব, কারণ আর তো আল্লাহর ডর নাই, বেতুদ আল্লাহর ডর আছে। আব্দুল্লাহ আবু সালে মুসা বলেন, চাচা আমি যে আপনার বাগানের ফল খেয়েছি এটার মাপ পাওয়ার জন্য যদি আপনার বাগানের খেদমত করতে করব, তারপরেও মাপ নিয়ে ছাড়ব। এই জিনিস ইয়ার নাম কি বাদি, এর নাম তাকওয়া, জিনিস ইয়ে বুঝিতাম চাই। আজকে মানুষ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে, হালাল হারাম পার্থক্য নাই, কারণ আমাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই নেই। তবে না থাকলে আমাদের কোনো দাম নেই, আমাদের দাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। ওরা জুতে লাগবে ওই আসি আর বা আছেন রাজা সুন্দর নাচ যেতে ঠান দিব ব্যাকুল সাধনা দেবে, আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ। ওরা বেয়াদবি ধরিবেন তো, কালায়েদুল জাওয়াহির আমার গৌসে পাকের মানাকিবের এক কিতাব, এখন এগুলো পাওয়া যায় না। আমি বারবার আগে ভাগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। একজন বড় জমিদার, দোকানের মালিক, একজন তার কর্মচারী গরিব মানুষ, অনেকদিন চেষ্টা চালাচ্ছে আমাদের ফ্যাক্টরির মালিক দোকানের মালিককে যেভাবে হোক আমাদের ঘরে একবার দাওয়াত দিয়ে আনবো। আছে না এই ধরনের, আছে না? অনেক দোকানের মালিক জমিদার কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন। আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। জমিদার আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমার বাড়িতে, দাওয়াতে গেলেন, শ্রমিকের বাড়িতে, গরিবের বাড়িতে, বড় পয়সাওয়ালা মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, সাহেবের মন জয় গরিবের লাইরে বেয়াদবি মাপ করবেন। ওই শ্রমিকের ওয়াইফ বড় রূপসী মেয়ে, আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি এই কারণে ওই শ্রমিকের ওয়াইফ একজন সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। অনেক গরিব ঘরের মধ্যে রূপসী মেয়ে আছে না, অনেক গরিব ঘরে রূপসী মেয়ে আছে। আমার ভাইয়েরা, এই জমিদার তো কোটিপতি, খোদাই না করুক ওই মেয়েটার চেহারা দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে গেল। সে বুদ্ধি, সে কৌশল কি করা যায়, তখন সে টাকা দিয়ে তার দোকানে ওই তার শ্রমিককে বলছে অমুক জায়গায় যাও, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। যেতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগবে 1 ঘন্টা। এটা একটা অপপাইলসি। এই সময়ের মধ্যে আমি তার সুন্দরী ওয়াইফের সাথে ব্যভিচার করব, নাউজুবিল্লাহ মিন যালিক। কালায়েদুল জাওয়াহির মধ্যে নকল করছেন। ওই শ্রমিক
খুশি মনে মালিকের কথা শুনে চলে গেল। এদিকে মালিক বলছে, এ আমাদের অমুকের ওয়াইফ, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো। মেয়েটা গরিব ঘরের হলেও অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে, চরিত্রবান, আদর্শবান মেয়ে, চরিত্রবান মেয়ে। ওই মেয়ে বুঝতে পারল এই লম্পট আমাদের দোকানের মালিক হলে কি হবে, সে কি চাচ্ছে বুঝতে আর বাকি নাই। মেয়েটা বলছে, সাহাব আমি আপনার কথা মোতাবেক দরওয়াজা জানালা আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু একটি দরওয়াজা আমি বন্ধ করতে পারবো না। বলে তা কোনটা আমাকে বলো। বলে আপনি পারবেন না, দৌলতের নিশায় বিভোর হয়ে গেলেন। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা দিয়ে আমাদের খালেক ও মালিক আমাদেরকে দেখতেছে। দৌলতের নিশায় আল্লাহর কথা ভুলে গেছো। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা বন্ধ করা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। সে লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল। আমরা গরিব বলে, আমরা এত খারাপ বলে মনে করছেন? আমরা গরিব হতে পারি, অর্থের গরিব, আমরা চরিত্রের গরিব না, আমরা আদর্শের গরিব না, আমরা দয়াল নবীর উম্মত। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এই সম্পদটা আমরা যেন সবাই জোগাড় করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে অনেক বকাবকি করলাম, মত কোনো কষ্ট আসিনি কোনো বাবা ইয়াতে কেন সেতন মিকে ইমহল্লার বেকুন তোরা যেভাবে গুম গেলে ভাইফুর তরকারি জাল ন দিলি তরকারি আলাই যাইগই হবা। এখন আর তো জাল দিন ভরত তো আলহামদুলিল্লাহ খানা তাজা মিকই সামদি ওনার আর বা হাসানরা যায় যাতে টান দিব তখন তরকারি কট করাইব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ এটা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজ। এর সামনে লাইলাতুল বরাত আসছে না, এমন একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে মুসলিম বিশ্বে আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। আপনারা এগুলোকে আমরা অবহেলা করার সুযোগ নাই। আসি কয়দিন সারা রাত ইবাদত করতে থাকবেন, সারা রাত ইবাদত করতে থাকবেন। মাওলা আলী শের খুদা বলছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান হবে, তোমরা দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় সারা রাত ইবাদত করবা। আর কথার নামলতা অনেক ব্যয় হয়ে গেছে। আল্লাহ পাক এ গৌসে পাক রুসিলায় গরিব রাউলে ইকরামদের রুসিলায় একটি সম্পদ তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি, এই মোতাবেক বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আপনারা জানেন যে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এদিনে তোরা তো নাও যাও গেইও না, আলি জিনা নাও যায়, অন্য গিয়ে আলি জিনা গিয়ে যারা পয়সা পাইবে তারা দেবে, বুঝছো না, তারা পয়সা পাইবে তারা দেবে, এড়ে গেলে তো পয়সা খরচ হবে। যাই হোক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সেমিনার হয়েছে, আপনারা ফেসবুকে দেখেন নেই, টেলিভিশনে দেখেন নেই। আমি ছেলেদেরকে বলবো বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক, আত্মমর্যাদা নষ্ট করতে দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আলহামদুলিল্লাহ খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে এবং অনেকে মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে বাকি জীবনটা যেন আমরা নবীর বাত আরো কত খাবাগু বাত আরো কত খাবাই আনবো যে বেড়ে বেড়ায় জিয়াত মারি গেল।
গো নারাধনা তোরা তো বেকুম বিক্ষে ফোয়াদের